বাবা মুয়াজ্জিন আর ছেলে ইমাম দুইজন একসাথেই মসজিদের পবিত্র দায়িত্ব পালন করছেন। একজন আজান দেন, অন্যজন ইমামতি করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুইজনের কেউই এই কাজের বিনিময়ে 1 টাকাও নেন না। ধর্মের সেবা করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা বাকারার 174, 75, 76 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধর্মের বিনিময় নেওয়া যাবে না। আল্লাহ বলছেন যে আমার এই আয়াত গোপন করে বিনিময় তুচ্ছমূল্য গ্রহণ করে সে তার জঠরে মানে পেটে আগুন ব্যতীত কিছুই করে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবো না, তাদেরকে পবিত্র করবো না। তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে। তো এইটা আমি বুঝছি যে ধর্মের বিনিময় নেওয়া শুধু হারামি না, এটা আগুন খাওয়ার সাথে তুলনা। সেটার থেকে আমি বুঝছি যে না, ধর্মের বিনিময় নেওয়া এটা মানবতার কল্যাণে করতে হবে। তা আমি নিজে রুজি করি, ইনকাম করি এবং এখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই এবং জুম্মা পড়াই। এখান থেকে আমি কোনো পারিশ্রমিক নিই না। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন আমি নিই না। আর জীবন চালাচ্ছেন নিজের কঠোর পরিশ্রমে উপার্জিত হালাল উপার্জনে। এই গল্পটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের নিশিপুর জামে মসজিদ ঘিরে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ বলছেন যে অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। তখন আমার ভেতরটা খুব প্রশান্তি লাগছে আর কি, যে আসলেই তো যে আল্লাহ কোরআনে যেটা বলছে এই মসজিদে এসে আমি সেটাই পাইছি। যে যিনি আজান দেন উনি কৃষকের চাষ আবাদ করেন, আসে আবার আজান দেন। আবার যিনি ইমামতি করেন উনি তার মুদিখানার দোকান আছে, ব্যবসা আছে, উনিও কোনো বিনিময় চায় না। তো সব মিলিয়ে আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, খুবই একটা আমার কাছে ভালো লেগেছে আর কি। তাই আমি এই মসজিদে আমি নামাজ পড়তে আসি। একটি সাধারণ গ্রাম্য মসজিদ, কিন্তু এর ইমাম ও মুয়াজ্জিমের জীবনধারা আজ পুরো এলাকার আলোচনা আর অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার রসুল আমাদের দেখে দেখিয়েছে তোমরা পরিশ্রম করো, ফজরের সালা কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো, ইজিক দেবো আমি, তোমরা ইজিকের জন্য কোনো চিন্তা করো না। এই জন্য আমি সেইটি আমার বেনে নিয়েছি। আমি সেই জন্য আমি ইজিক করি। আমি কারোর কাছে আমার ক্ষমতা থাকা পর্যন্ত আমি কারোর কাছে হাত বাড়াবো না। 70 পেরোনো বাবা, যিনি এই মসজিদের মুয়াজ্জিম, এখনো ভোরবেলা ফজরের আজান দিতে প্রথমেই ছুটে যান মসজিদে। নামাজ শেষ করে শুরু হয় তার আর এক ইবাদত, পরিশ্রম। কেউ বললে বিশ্বাস করবেন না, এই বয়সে তিনি মাঠে কাজ করেন। কখনো জমিতে ধান রোপণ, কখনো ঘাস কাটা, কখনো সার ও স্প্রে ছিটানো। ঝড় বৃষ্টি কিংবা রোদ কিছুই তাকে থামাতে পারে না। তিনি বলেন, মসজিদের আজান দেওয়া আমার দায়িত্ব আর মাঠে কাজ করা আমার জীবিকা। আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন কাজ করার জন্য, তাই ধর্মের বিনিময়ে অর্থ নেওয়া ঠিক নয়। এই মসজিদ ঘরে আমি মুয়াজ্জিম, আমি কোনো বিনিময় নিইনি। কে যেন আমি শুনেছি যে বিনিময় নিলে তার কোনো ইবাদত হবে না, হারাম। সেই জন্য আমি বিনিময় নিইনি। তার ছেলে, যিনি মসজিদের ইমাম, ঠিক বাবার মতোই পরিশ্রমী ও নীতিবান। ধর্মের দায়িত্ব পালন করেন, কিন্তু বিনিময়ে কোনো হাদিয়া গ্রহণ করেন না। জীবিকার জন্যও মসজিদের সামনেই খুলেছেন একটি ছোট্ট মুদির দোকান। দিনভর দোকান চালিয়ে যা আয় হয় তা দিয়েই চলে পুরো পরিবারের সংসার। তারা দুইজন বলেন, আমরা কোরআন ও হাদিসে পড়েছি ধর্মের বিনিময়ে অর্থ নেওয়া আল্লাহ নিষেধ করেছেন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এই দায়িত্ব পালন করছি, কোনো পারিশ্রমিকের আশাই নয়। হালাল হারাম এটা শিখবো কার কাছ থেকে? নিশ্চয় আল্লাহর কাছ থেকে। ন্যায় অন্যায় কার কাছ থেকে শিখবো? নিশ্চয় আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছেন ধর্মের বিনিময় নেওয়া এটা হারাম, এটা আগুন খাওয়ার সাথে তুলনা। এটা এখন একজন যদি খুশি মনে বলে যে আমি আপনাকে দিলাম হাদিয়া, সেও দিতে পারে না, আমও নিতে পারে না। ঠিক আছে, আমও নিতে পারে না, কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন। তা আসলে এটা হারাম। এটা শুধু হারাম না, এটা হচ্ছে আল্লাহ আগুন খাওয়ার সাথে তুলনা করছেন। এই জন্য এটা আমরা আসলে এটা আমরা নিই না, বা এরকম প্রস্তাবনাও কোথার কাছ থেকে আমরা পাই নাই। কেন পাই নাই? কারণ আমরা প্রথমে আমরা বলে দিয়েছি এখানে ইমামতি করব, শর্ত আছে, সেখানে আমরা এখানে কোনো টাকা পয়সা নেব না। গত 11 বছর ধরে একটানা বিনা পারিশ্রমিকে 5 ওয়াক্ত নামাজে আজান ও ইমামতি করে যাচ্ছেন তারা। শুধু নামাজ নয়, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আলোবাতি দেখা, এমনকি মসজিদের জমি সংরক্ষণ পর্যন্ত সব কাজেই তাদের অবদান অনস্বীকার্য। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন যে বিনিময় নিতে এবং বিনিময় দিতে, এই দুটাই নিষেধ। তো যখন আমরা জানতে পারলাম যে এখানে দেখা যাচ্ছে ইমামতি করে এবং আছে মুয়াজ্জিম আজান দেয়, এরা হচ্ছে টাকা পয়সা নেয় না, তো সেজন্য আমরা এখানে নামাজ পড়তে আসি। এই আমাদের খুবই ভালো লাগে আর কি। তারা অনেক এই আয়াতগুলিও দেখা যাচ্ছে আমাদের পড়ে শোনায় যে আয়াতের বিনিময় নেওয়া হারাম, এটা ইমাম সাহেবই কিন্তু বলেন আমাদের। তো এইটা দেখি আমি অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে এটা শুনতে পাইনি, যে ইমামতি করেন যিনি, তিনি যে এইভাবে কথা বলবেন, এটা দেখা যাচ্ছে যে একটা অকল্পনীয় ব্যাপার। আমাদের এই জন্য খুবই ভালো লাগে যে ইমাম সাহেব আমাদের এইগুলি হাতে কলমে শিক্ষা দেওয়ার মতো শিক্ষা দেন, যে কোনগুলি হারাম, কোন কাজ করে টাকা নেওয়া যাবে না,
এগুলো দেখা যাচ্ছে উনি বলেন। বাবা ও ছেলের এই সমন্বিত সেবা এখন পুরো এলাকায় এক অনন্য উদাহরণ। স্থানীয় বাসিন্দারা গর্বের সঙ্গে বলেন, আমরা বহুবার তাদেরকে হাদিয়া দিতে চেয়েছি, কিন্তু তারা 1 টাকাও নেননি। বরং তারা বলেন, আল্লাহর পথে কাজ করলে তারই কাছ থেকে প্রতিদান পাবো। অন্যান্য মসজিদে গেলে দেখি আগেই বসার সাথে সাথেই কিছু বাটি বা কিছু চলে আসে অর্থের জন্য। আসলে আমার টাকাটা কতটুকু হালাল এটা তারা কখনো জিজ্ঞাসা করে না। কিন্তু এই মসজিদের এই আদর্শটা আমি দেখছি, যেখানে ইমামতি যিনি করেন তিনি কোনো টাকা নেন না, যিনি মুয়াজ্জিন তিনি মাঠে কাজ করেন এবং 5 ওয়াক্ত তিনি এখানে আজান দেন, উনিও কোনো অর্থ এখান থেকে নেন না। এই যে এই আদর্শটা আল্লাহ রাসূলের সেই আদর্শের সাথে আমার কাছে মিল মনে হয়েছে, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটাই প্রকৃত ইসলামের সঠিক আদর্শ। নিশিপুর জামে মসজিদ আজ স্থানীয়দের কাছে এক ভালোবাসার প্রতীক। এখানে নেই ধর্মের নামে কোনো লেনদেন, নেই কোনো পারিশ্রমিকের দাবিদার, আছে কেবল নিষ্ঠা, পরিশ্রম আর আল্লাহর সন্তুষ্টির অর্জনের তাগিদ। এখানে আমরা নামাজ পড়ি, যেহেতু কোরআনে আল্লাহ বলছেন যে যারা বিনিময় নেয় না তাদের পেছনে নামাজ পড়ে। সেই ক্ষেত্রে আমরা দূরে কাছে ওইটি সবাই হিসাব নিকাশ করে না, যেখানে আসলে আল্লাহ বলছেন যেটা পাওয়া যায় সেটা মনের কাছ থেকে ভালো লাগে, এই জন্য এখানে এসে নামাজ পড়ি। বাবা প্রতিদিন মাঠে কাজ করে ফিরে এসে আবার নামাজের সময়ে মসজিদে আসেন। ঘামে ভেজা দেহ ধুয়ে আজান দেন, মসজিদ পরিষ্কার করেন, নামাজ পড়েন, আবার বাড়ি ফিরে পরিবারের সঙ্গে বসে আহার করেন। ছেলেও একইভাবে দোকান চালিয়ে সংসার চালান, কিন্তু নামাজের সময়ে দোকান বন্ধ রেখে মসজিদে যান, কারণ তিনি বলেন, রিজিকের দায়িত্ব আল্লাহর, কিন্তু নামাজের দায়িত্ব আমার। কোরআনে আল্লাহ বলছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তো ব্যবসা শুধু হালালই না, এটাও রাসূল বলেছেন, একেবারে প্রকৃত ব্যবসায়ী, একেবারে আপনার যে ব্যবসায়ী সৎ ব্যবসায়ী হচ্ছে শহীদদের সাথে উঠবে। তো আমি বিশ্বাস করি যে আমি যদি সৎ ব্যবসা করতে পারি, তাহলে রাসূলের ওই হাদিস মোতাবেক অবশ্যই আল্লাহ শহীদের মর্যাদা দেবেন, যদি আমি সৎ ব্যবসায়ী হতে পারি। তো আসলে আপনি যেটা বলতেছেন যে কষ্ট, আসলে কষ্টটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে তো অনন্তকালের জাহান্নামে আমি যেতে পারবো না, আল্লাহর নিষেধ, আমি সেটা তো করতে পারি না। তো আমি কথা হচ্ছে আসলে আমার কাছে দুনিয়াটা বড় না, আমার কাছে আখিরাতটাই বড়। এমন দৃশ্য আজকের সমাজে খুবই কম দেখা যায়, যেখানে অনেকেই ধর্মকে জীবিকার মাধ্যম বানিয়ে ফেলেছে। সেখানে এই বাবা ছেলে প্রমাণ করেছেন ইসলাম ব্যবসা নয়, এটা জীবনাচরণ। তাদের এই নিঃস্বার্থ সেবার জন্য এলাকার মানুষ আজ তাদেরকে আদর্শ হিসেবে দেখছে। অনেকেই বলেন, যদি প্রতিটি মসজিদ এমন ইমাম মুয়াজ্জিম থাকতেন, তাহলে সমাজ অনেক পবিত্র হতো। যে যারা ধর্মীয় সেবা করেন বা ধর্মের জন্য যারা কাজ করেন, তারা বিনা পারিশ্রমিকেই করার কথা, এবং নিজের খাই পরের মোষ তাড়ানোর মতোই নাকি ধর্মের কাজটা, যে জনকল্যাণার্থে নিজেকে আত্মনিয়োগ করা। কিন্তু আমরা সমাজে কি দেখি, সবাই পারিশ্রমিকের বিনিময়ে এই ধর্মীয় কাজগুলো করে, কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে এরা যেভাবে করেছে এটা খুব কম হয়, এবং এটা হলে তো আমাদের সমাজ খুব ভালো হয়ে যেত, সমাজ সুন্দর হতো, মানুষ সুন্দর হতো, আমরাও ভালো থাকতাম। মানুষ বুঝতো ধর্ম মানে শুধু নামাজ নয়, ধর্ম মানে পরিশ্রম, সততা আর ত্যাগ। মসজিদে আজান দেওয়া থেকে শুরু করে মাঠে কোদাল চালানো পর্যন্ত এই বাবা ছেলের প্রতিটি পদক্ষেপ যেন এক একটি ইবাদতের প্রতীক। তারা শুধু নামাজ পড়ান না, তারা মানুষকে শিক্ষা দেন হালাল উপার্জনের মর্যাদা কি। আল্লাহ তো বলছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে যে তোমরা তাহাদের অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না। এই জন্য আল্লাহর এই কথা অনুযায়ী আমরা এই মসজিদে এই ইমামের পিছনে আমরা সালাত কায়েম করি। আমরা আমাদের আত্মিকভাবে আমরা খুব প্রশান্তি পাই। বাবা বলেন, আমার ছেলেকে বলেছি কখনো ধর্মকে জীবিকার মাধ্যম বানাবি না। আল্লাহ যদি স্বাস্থ্যবান করে রাখেন তাহলে পরিশ্রম করবি, এটাই আমাদের জন্য ইবাদত। এই বাবা ছেলের সম্পর্ক যেন আল্লাহর ভীতির এক মমতাময় ছায়া। একসাথে মসজিদে আসা, নামাজ পড়ানো, একসাথে ঘরে ফেরা, একসাথে খাওয়া, সবকিছুতেই আছে ভালোবাসা, ত্যাগ আর ইমানের গভীর বন্ধন। আজকের এই লোভ লালসার সমাজে এমন দৃশ্য যেন এক টুকরো আলো। এক পিতা ও পুত্রের এই নীরব বিপ্লব প্রমাণ করে সত্যিকারের ইসলাম শুধু মুখে বলি নয়, এটা কর্মে, আচরণের নৈতিকতার প্রকাশ পায়। এমনকি নিশিপুর জামে মসজিদের এই জমিটুকুও তারা দান করেছেন। এই মসজিদের যে দান করেছেন তিনি আমার দাদা হয়, আর যে ইমামতি করে সেটা আমার কাকা হয়। তো এই মসজিদটা ওনারা সম্পূর্ণভাবে মসজিদকে দান করেছে আমার দাদা। কিছু না হলেও 1 কোটির ওপরে টাকা এখানে জমিটা বিক্রি করলে হবে। তো এখানে আমার নামাজ পড়ে আমরা খুব শান্তি পাই, অনেক ভালো লাগে। ইসলামের প্রকৃত সৌন্দর্য এখানেই, যেখানে মানুষ ধর্মের নামে কিছু পায় না, বরং কিছু দেয় আল্লাহ সন্তুষ্টির আশায়।
এই বাবা ছেলে তাই শুধু নিশিপুর নয়, গোটা দেশের জন্য এক অনুকরণীয় উদাহরণ। দর্শক, আজকে এমন একটি মসজিদের গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যে মসজিদের মুয়াজ্জিম বাবা এবং ইমাম তার সন্তান। বাবা মাঠে কৃষিকাজ করেন আর সন্তান মুদিখানার ব্যবসা সামলান। দুইজনই এই মসজিদের দায়িত্ব পালন করছে। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন? ইমাম সাহেব এখান থেকে কোনো প্রকার হাদিয়া বা সম্মানী গ্রহণ করে না। ঠিক তেমনই ভাবে তার বাবা মুয়াজ্জিমের দায়িত্ব পালন করার পরেও কোনো প্রকার হাদিয়া বা সম্মানী গ্রহণ করে না। আর সবচাইতে বড় যে বিষয়টি, সেটি হলো তার বাবা এই 5% জমি আল্লাহর হস্তে এই এলাকার মানুষের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিয়েছেন, যার বাজার মূল্য প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা। ভাবা যায়, ঠিক এমনটাই কিন্তু ঘটিয়েছেন এই মানুষটি, যার ফলে এলাকার মানুষ দূরে নামাজ পড়তে যেতে হতো, এখন আর দূরে যেতে হয় না, এখানেই আল্লাহর ইবাদত করা হয়। ঠিক যেন সেই 1400 বছর আগের ইসলামের অনুরূপ কিন্তু এখানে ঘটছে। দর্শক, আজকের এই প্রতিবেদনে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আশা করব নিশ্চয় শেষ পর্যন্ত দেখবেন। এই মসজিদের যে জায়গাটা, এই জায়গাটা মূলত আমার আব্বার আর কি। আমার আব্বা প্রায় এখানে 5 শতক জমি আছে, যার মূল্য হচ্ছে প্রায় 1 কোটি টাকার উপরে। এইটা আমার আব্বা আর কি। এখানে আমাদের এখানে একটা বিষয় বললে আরও পরিষ্কার হবেন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে বাড়ি ছিল। আমার আব্বা মানবতার কল্যাণে, মানে জনগণের উপকারের জন্য, জনগণ যেহেতু এখান থেকে মসজিদ অনেক দূরে, প্রায় 1 কিলো দূরে, এই জন্য এই আশপাশে কোনো মসজিদ নেই। তো আমার আব্বা এখানে বাড়ি ভেঙে আর কি মসজিদের জন্য এটা দান করেছেন, জনগণের জন্য এটা দান করেছেন। যে আমার আব্বা যখন এই উদ্যোগটা নেয়, আমি তো মানে অনন্তকালে এই পৃথিবীতে বাঁচবো না। আমার আব্বা যখন আমাকে বোঝালো যে দেখো, দুনিয়া তো ক্ষণস্থায়ী জায়গা, অনন্তকাল তো একটা জিন্দিগি আছে। তো এই যে মানুষগুলি কষ্ট করতেছে, এলাকার মানুষ এখানে নামাজ পড়তে পারতেছে না, অনেক দূর যাওয়া লাগতেছে, তো সেই হিসেবে আমি এই জায়গাটা আমি আর কি মসজিদকে দিতে চাচ্ছি, জনগণের জন্য দিতে চাচ্ছি। তা আমি এটা শোনার পর আমি মানে কি বলবো, মানে বিরোধিতা তো করি নাই, বরং আমার খুব ভালো লাগছে যে আমার বাবা এত বড় একটা উদ্যোগ নিচ্ছেন, এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন। এই জন্য আমি আমার আব্বার উপর খুশি হয়েছি। তো আমার কোনো আমোদ ছিল না, আল্লাহর রহম আর কি। আমরা অন্য জায়গায় বাড়ি করেছি, তো এখন কথা হচ্ছে যে আমার আব্বা এই মসজিদে 5 ওয়াক্ত আর কি আজান দেন। সে সাথে সাথে সে হচ্ছে কর্ম হিসেবে কৃষিকাজ করেন, সে গরু পালেন। আর আমি তার সন্তান হিসেবে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমার এটা দোকান আর কি। আমি পাশাপাশি এই মসজিদের 5 ওয়াক্ত আমি সালাত কায়েম করাই, মানে নামাজ পড়াই, এবং এখানে জুম্মা হয়, আমি সালাত কায়েম করাই জুম্মাতে। আমি কোনো পারিশ্রমিক নিই না। তাহলে কি আপনার চলে কিভাবে? আমার চলে বলতে আসলে প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে একটা ব্যবসা আছে, এই ব্যবসার থেকে আমার যে রুজি হয় সেটার থেকে আমি চালাই, আমার সংসার চালাই। এবং আমার বাবাও, আমি গর্ব করি আমার বাবাকে নিয়ে, যে আমার বাবাও শুধু জমিটাই দান করে নাই, এই সাথে সে হচ্ছে আপনার নিজেও 5 ওয়াক্ত আজান দেয়। আপনি মনে হয় দেখবেন কিনা বাংলাদেশে মানে নাই বললে চলে। বর্তমানে আসলে বাপ সন্তানের মিল নাই, ভাই মিল নাই, মায়ের সন্তানের মিল নাই। মা সন্তানকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে। কিন্তু আমরা, আমার বাবা এবং আমি, আমার সন্তান সবাই মিলে আমাদের এমন মিল বন্ধন যে আমরা যে কোনো ব্যাপারে আমি আমার বাবার সাথে শেয়ার করতে পারি, আমার বাবার সাথে শেয়ার করতে পারি। মানে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ন্যায়ের জন্য, ন্যায়ের পথে, সত্যের পথে, হকের পথে আমরা আছি, কাজ করে যাচ্ছি। তো আমার আব্বার সাথে আমার ভালো সম্পর্ক, এবং বলবেন মানে কি বলবো, মানে ওই রকম মানে ওই যে বাপ সন্তানদের দূরত্ব, সে দূরত্ব তো নাই, বরং হচ্ছে আমাদের মধ্যে খুব ভ্রাতৃত্ব রহম, আল্লাহ রহম। আমাদের সম্পর্ক এ ভাষায় আমি বলি বোঝাতে পারবো না। আমাদের সম্পর্ক এত সুন্দর, আমার ছেলে যদি কথা বলে আমি কোনো কথার উত্তর দিই না, আর আমি যদি কথা বলি আমার ছেলে কোনো কথার উত্তর দেয় না। আমার ছেলের মধ্যে ভুল ত্রুটি আমি কোনোদিন পাইনি জন্মে থেকে, আমার মনে হয় এখনও পাবো না। আমার রসুলের পাশে রসুলের চাচারা হয়েছে সালাত কায়েম করছে, সে তো হয়েছে নেতা, এবার নেতার কথা আমাকে মানতেই হবে। যেখানে সালাত কায়েম করে বাড়ি আসবে সেখানে আমার সন্তান, যেখানে আমার সামনে দাঁড়াবে সে আমার নেতা। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং এলাকাবাসী, তারপরে গ্রামবাসী, দেশবাসী সবার কাছে দোয়া চাচ্ছি। আমি এবং আমার বাবাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, এবং আমি এবং আমার বাবা যেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মানবতার কল্যাণে নিজেদের জীবন যেন বিলিয়ে দিতে পারি, নিজেদের জীবনকে যেন উৎসর্গ করতে পারি। কারণ আমি বিশ্বাস করি রাসূল এসেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। রাসূল এবং তার সাহাবীরা অর্ধ দুনিয়া ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে তথা মানবতার কল্যাণে
কাজ করে গেছেন, ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেন সেই ন্যায়ের উপরে সত্যের উপরে থাকতে পারি, এই দোয়া আমি সবার কাছে চাই।